এই প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে আমরা আপনাদেরকে কাছে পেয়ে অত্যন্ত আনন্দিত। আজকের এই অনুষ্ঠানে আমরা একত্রিত হয়েছি আপনাদের অসামান্য সেবা ও নিষ্ঠার্থ বিমলা বন্দর কর্তৃপক্ষের উন্নতি ও সফলতার জন্য নিরলস পরিশ্রম করেছেন। আজ আমরা আপনাদের সেই ত্যাগ ও পরিশ্রমের মূল্যায়ন করতে চাই। আপনাদের কাজ, আপনাদের প্রজ্ঞা এবং আপনাদের নিষ্ঠা আমাদের সকলের জন্য এক অমূল্য দৃষ্টান্ত হয়ে থাকবে ভবিষ্যতে। আপনাদের অভিজ্ঞতা, দক্ষতা দিয়ে যেভাবে মোংলা বন্দর পরিচালনা করেছেন, একইভাবে আপনাদের উত্তরসূরিগণ যেন কার্যক্রম করতে পারে তার অনুপ্রেরণা প্রদান করবেন আজকে। প্রিয় সুধী, আমাকে মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান পদের যে দায়িত্ব প্রদান করা হয়েছে তা আমি সুষ্ঠু ও সুচারুভাবে পালন করার জন্য সর্বদা সচেষ্ট আছি। মোংলা বন্দরকে বিশ্বমানের বন্দরের রূপায়ণে আমাদেরকে কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে, যেমন মোংলা বন্দরের 146 কিলোমিটার চ্যানেলের নাব্যতা সংরক্ষণ। আমাদের ড্রেজিং কার্যক্রম চলমান রয়েছে। এখানে সমস্যা হলো ড্রেজিংয়ে মাটি ফেলার জমির স্বল্পতা। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। বন্দরকে সচল রাখা এবং উন্নয়নের জন্য চ্যানেলের ড্রেজিংযুক্ত মাটি ফেলার নিমিত্তে জমির হুকুম দখল কিংবা জমি অধিগ্রহণের বিষয়ে অত্র এলাকার প্রশাসন এবং জনগণের সার্বিক সহযোগিতা খুবই প্রয়োজন। দ্বিতীয়ত, বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের উন্নয়ন এবং বন্দর ব্যবহারের চাহিদা অনুযায়ী মোংলা বন্দরের অবকাঠামো উন্নয়ন এবং আধুনিকরণের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। এ বিষয়ে নৌ পরিবহন মন্ত্রণালয়, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের নৌ পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় উপদেষ্টা মহোদয় আন্তরিক দিক নির্দেশনা ও সহায়তা প্রদান করে যাচ্ছে। আমরা মহোদয়ের নিকট আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাছাড়া মোংলা বন্দরকে আমরা পরিবেশসম্মত আধুনিক বন্দর নির্মাণেও কাজ করে চলেছি। আশা করি আপনাদের সকলের সহযোগিতায় মোংলা বন্দরকে একটি আন্তর্জাতিক মানের আধুনিক, নিরাপদ, পরিবেশ বান্ধব বন্দরে উন্নতি করতে সক্ষম হবে।